ওং নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের অক্ষয় ব্রহ্মযোগের 14 নম্বর শ্লোক থেকে এই ভিডিওটি শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। এর অর্থ, একটি শুদ্ধ ভক্তের বিশেষ গুণ আছে। তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধাবিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার শুদ্ধ ভগবদ ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশ সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন, সেই স্থানেই বৃন্দাবন। প্রকৃত ভক্তিযোগীরা 5 প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীনভাবে ভগবানের সেবা করেন। দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন। সখ্য ভক্ত সখারূপে ভগবানের সেবা করেন। বাৎসল্য ভক্ত পিতামাতা রূপে ভগবানের সেবা করেন। মাধুর্য ভক্ত প্রেয়সী রূপে ভগবানের সেবা করেন। এখানে অর্জুন ছিলেন ভগবানের সখ্য ভক্ত। তিনি সখারূপে ভগবানের সেবা করেছেন। বেদে বলা আছেন, পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। ব্রহ্মার দিনের সমাগম সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। কিন্তু আরও একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত।
কেবল ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় এই পরম ধাম লাভ করা যায় না। এই পরম ধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে বেদেও। সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস প্রকাশ বিস্তার করে বিরাজ করেছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল বহন করেছে এবং পত্রসমূহ পরিবর্তন করেছেন। বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবান সাংস প্রকাশ সমূহ চতুর্ভুজধারী, এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, হৃষিকেশ, সংস্থন, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলোক লাভ করেন। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়ার সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মার বিভিন্ন মার্গ অবলম্বন করার বিষয়ে তার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ভগবত ভক্তের স্বেচ্ছায় বা দৈবক্রমে প্রয়াণ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই 2টি মার্গই ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হওয়ার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা, এবং তার ফলে ভগবদ ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিন্ত ও সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়পূর্বক যোগ অভ্যাস করেন, তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। হে অর্জুন, তুমিও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় যুক্ত থাকো, এই সংসারের মোহমায়া ত্যাগ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।